হ্যালো এভরিওয়ান। বর্তমান সময় কিন্তু একটা জিনিস খুবই ক্লিয়ার যে ফিউচারে ডেভেলপার মানেই কিন্তু এআই পাওয়ার ডেভেলপার। মানে শুধু প্রোগ্রামিং জানলেই হবে না, এআই ইউজ করতেও কিন্তু জানতে হবে। কিন্তু প্রবলেম হলো অনেকেই কিন্তু পাইথন শিখে ফেলে, কিন্তু সিনটেক্স জানে, কোড লিখতে পারে, কিন্তু কোনো রিয়েল প্রজেক্ট বানাতে পারে না। আর এখানেই এআই ইন্টিগ্রেশন, সেটাও তাদের কাছে অনেক কমপ্লেক্স মনে হয়। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একদম সিম্পল একটা পাইথন প্রজেক্টের ভিতরে এআই ইন্টিগ্রেশন করা যায়। মানে এটা শুধু থিওরি না, তুমি চাইলে এটা একটা প্র্যাকটিস প্রজেক্ট হিসেবেও ইউজ করতে পারো। আর এর আগে আমি এআই ইন্টিগ্রেশন কি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তো চাইলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা দেখে আসতে পারো। এটা দেখলে কনসেপ্ট ক্লিয়ার হবে, কিন্তু না দেখলেও প্রবলেম নাই। আর এআই ইন্টিগ্রেশন যারা জানেন না, তো একবারে সিম্পলি বুঝিয়ে দিই যে এআই ইন্টিগ্রেশন মানে এআই ফিচারেবল অ্যাপ বানানো। যেমন একসময় আজকে অনেক ওয়েবসাইট যদি দেখছেন না, ওয়েবসাইটের বানাইলাম, কিন্তু এর সাথে একটা এআই চ্যাটবট থাকলো, যে চ্যাটবটটা আসলে আমাদের ওই ওয়েবসাইট সম্পর্কে গাইড করলো। তারপর আমরা যে কোনো একটা সফটওয়্যার বা অ্যাপ বানালাম, সেখানে এআই ফিচার্স থাকবে। তারপর এটাই কিন্তু মূলত এআই ইন্টিগ্রেশন। তো এর জন্য আমরা কি করব, আমাদের মানে যেসব মডেল আছে, যেমন জেমিনি এআই মডেল, তারপর জিপিটি মডেল, এগুলো ব্যবহার করে আমরা আমাদের এআই ফিচার্স অ্যাপ বানাবো। এটাকেই মূলত মানে এআই ইন্টিগ্রেশন বলে। তো আজ আমরা ডিরেক্ট কোড দিয়ে একটা মিনি প্রজেক্ট বানাবো। সো চলো পাইথন দিয়ে একটা রিয়েল এআই পাওয়ার প্রজেক্ট বানানো যাক। তো প্রথমেই আমরা এরকম একটা ফোল্ডার তৈরি করে নেব, যে এআই এপিআই নামে এরকম একটা ফোল্ডার আমরা তৈরি করে নেব। তো আপনারাও এরকম একটা ফোল্ডার তৈরি করে নেবেন, কারণ আমরা যেহেতু এটা কোড লিখবো, তো কোড করার আগে অবশ্যই একটু ফোল্ডার তৈরি করে নিতে হবে। এরপর এটা আমাদের ভিএস কোডে ওপেন করে নিব। তো আমরা এখান থেকে যদি আপনার ভিএস কোডে যখন ওপেন করবেন, তো এখানে সিম্পলি এখানে যে আমাদের ফোল্ডারটা আছে, সিম্পলি এই ফোল্ডারটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি আপনি এখানে ছেড়ে দেন, তো আপনাদের ভিএস কোডে দেখুন আমাদের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। তো এখানে যারা পাইথন জানেন, তো এরা অবশ্যই মানে এটাকে খুব সুন্দরভাবে করতে পারবেন। মানে এআই ইন্টিগ্রেশন বা এপিআই কল বলা হয় এটাকে। তো এখানে মূলত এপিআই কি, এপিআই হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এটা সম্পর্কে এখন আপনাদের একদম ডিপ জানার দরকার নেই, কারণ এটা বুঝে রাখুন মূলত এটা হচ্ছে কি একটা সফটওয়্যারের সাথে আর একটা সফটওয়্যারের কানেকশন তৈরি করে। যেমন হচ্ছে কি আমরা ওই যে বলছি না যে জিপিটি মডেল, যে আমরা বা জেমিনি মডেল, তাদের মানে এখানে জেমিনি মডেল একটি সফটওয়্যার, আর আমাদের আজ যেটা বানাবো সেই একটা সফটওয়্যার, এই দুইটার সাথে একটা কানেকশন তৈরি করব। তো এটাকেই বলা হয় মানে এআই এর এপিআই কল করব, যেহেতু আমরা এআই এর সেই এপিআই এনে আমাদের মানে সফটওয়্যারের সাথে কানেক্ট করব, তাই এটাকে বলা হচ্ছে এপিআই কল। তো এটা নিয়ে কোনো ডিপ বোঝার কোনো দরকার নেই। তো এখন আমাদের ফোকাস যেটা হচ্ছে কি, আমরা একটা পাইথন প্রজেক্ট তৈরি করব এআই এপিআই কল করে। তারপর সেই মানে এপিআই কল করে আমাদের সেই এআই এর সাথে আমরা কথা বলবো এখানেই। তো সেটাই আজকে তৈরি করব। তো কিন্তু ভিডিওটা কিন্তু খুবই কিন্তু ইন্টারেস্টিং। প্রোগ্রামিং কিন্তু এই ক্ষেত্রে কিন্তু খুবই ইন্টারেস্টিং হিসেবে দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা কেউই কিন্তু প্রোগ্রামিং ভালো করে শিখতে পারবে না। কারণ একটু প্রোগ্রামিং কিন্তু ইন্টারেস্ট না বানালে কিন্তু এটা তোমাদের সবার কাছেই বোরিং লাগবে। সো এটা এভাবে ভাবতে হবে যে প্রোগ্রামিং আসলে কোনো বোরিং জিনিস না, বরং একটা ইন্টারেস্টিং জিনিস। তো এখন কি করতে, আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তো এটাও একটু ভার্চুয়াল এনভায়রনমেন্ট হয়তো অনেকেই জানেন না, বা যারা নতুন প্রোগ্রামার যারা আছো তারাও হয়তো জানো না, যারা অলরেডি পাইথন শেষ করছো। তো এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্পর্কেও তেমন একটা জানার দরকার নেই, কারণ এটা হচ্ছে গিয়ে একটা ভিএস কোডের মধ্যে একটি আলাদা একটা স্পেস তৈরি করে, আমাদের পিসির মধ্যেই একটা আলাদা স্পেস তৈরি করে। এটা এখনই মূলত দরকার না, কিন্তু এআই ইন্টিগ্রেশন নিয়ে আমরা যখন বড় কোনো প্রজেক্ট বানাবো তখন মূলত এটা দরকার পড়তে পারে। মানে শিখে রাখাটা ভালো, যেমন প্রফেশনাল কাজে মানে এটা দরকার হতে পারে। তো এখানে আমরা কি করব, তো সিম্পলি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে নিচ্ছি। তারপর পাই -m
এরকম একটা প্রথমে আমরা টার্মিনাল খুলে এরকম একটা কমান্ড দিলেই হবে। আর এখানে আমি পাওয়ার শেল ইউজ করতেছি, তো আমিও রিকমেন্ড করব তোমরা সবাই পাওয়ার শেলই ইউজ করো। তো এখান থেকে তোমরা এখানে চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে এখান থেকে অনেক ধরনের টার্মিনাল পেয়ে যাবে, যেমন জাভাস্ক্রিপ্ট ডিবাগ টার্মিনাল, এখানে পাওয়ার শেল, তারপর গিট ব্যাশ, কমান্ড প্রম্পট। তো এখান থেকে কোনো ব্যাপারটা শুধুমাত্র এই পাওয়ার শেল, এখানে যদি অন্য কোনো কিছু সিলেক্ট করা থাকে এখান থেকে পাওয়ার শেল ক্লিক করলেই মূলত পাওয়ার শেল এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর সেখানে এই পাওয়ার শেল এখানে সিম্পলি এখানে টার্মিনালটা খুলে এরকম একটা কমান্ড দেবেন, পাই -m, তারপর venv my venv। এখানে venv মানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। সিম্পল এখানে এন্টার দিলাম, তো আমাদের এখানে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হয়ে গেছে। তো এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার পর এটাকে আমরা অ্যাক্টিভেট করে নেব। তো এর কারণে আমরা যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি করছি, তো এখানে আমাদের যে এই নামটা সিম্পলি এখানে আমরা এটাকে টাইপ করে দেব যে ডট মাই স্ক্রিপ্ট activate s on। তো সিম্পলি তোমরা চাইলে এটাকে কপি করতে পারো, আর অবশ্যই এখানে পাওয়ার শেল ব্যবহার করবে। আর এখনই এটা কপি করতে পারো, কারণ এটা এখন যারা নতুন আছো তোমাদের এখন এটা একদমই শেখার দরকার নেই। তো এখানে একটা ক্লিক করলে আমাদের এখানে মাই ভিএনবি মানে একটা স্টেপ আসছে, তারপর আমাদের মূলত ফুল ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হয়ে গেছে। তো এখন কি করতে হবে, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটাও তৈরি করে ফেলছি। এখন সিম্পলি আমাদের একটি কমান্ড ইনস্টল করে নিতে হবে, মানে আমাদের একটি লাইব্রেরি ইনস্টল করতে হবে বা মডিউল ইনস্টল করতে হবে, যেটা আমরা গুগলের এপিআই যেহেতু আমরা কল করব জেমিনি মডেল। তো এখানে আমার গুগলের সেই এআই মডেলটাকে ইনস্টল করে নিতে হবে, মানে গুগলের সেই মডিউলটাকে ইনস্টল করে নিতে হবে আমাদের পাইথনে। তো এখানে আমরা পিপ ইনস্টল, এখানে আমরা দেখব গুগল, তো এখানে এটা হচ্ছে গিয়া গুগল জেনএআই, পিপ ইনস্টল গুগল জেনএআই। এখানে গুগল জেনএআই হচ্ছে গিয়া সেই মডেলটা, মানে সেই মডিউলটা। তো এখানে এই মডিউলটার ভিতর দিয়ে কিন্তু আমরা মূলত এপিআই কল করতে পারবো, গুগলের এপিআই কল করে আমরা একটি এআই, এখানে আমরা এআই এনে আমরা এআই এর সাথে কথা বলবো। তো এরপর সিম্পলি আমরা এটাকে এন্টার দিলাম। তো কিছুক্ষণের মধ্যে দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের পুরোটা ডাউনলোড হচ্ছে। ওকে, তো এখানে একটু ডাউনলোড হতে কিছুটা সময় লাগে, যেহেতু অনেক বড় একটা মডেলের কথা। তো এখানে আমাদের কিন্তু পুরো আমাদের সেই মডেলটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমাদের কোনো আর কাজ নেই, যেহেতু এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পারি যে পিপ লিস্ট, এখানে পিপ লিস্ট এই কমান্ডটা দেওয়ার পর তো এখানে আমরা দেখতে পাই যে কি কি ডাউনলোড হয়েছে। তো এখানে গুগল অন, গুগল জেনএআই, যে এই মডেলটা আছে কিনা অবশ্যই দেখবেন যে গুগল জেনএআই আছে কিনা। তো এটা থাকলেই হয়ে গেছে। তো এখানে অনেক কিছু রয়েছে, কারণ আমি অনেক কাজ করছি, তো এখানে ওই অনুযায়ী মানে পিপ লিস্ট অনেক বেশি রয়েছে। তো আপনাদের হয়তো, যেহেতু তোমরা প্রথম নতুন, মানে যারা ডেভেলপার বা প্রোগ্রামার, তোমাদের হয়তো এত কিছু নাও থাকতে পারে, তোমাদের পাইথনে এত কিছু নাও থাকতে পারে। তো এটা নিয়ে কোনো ব্যাপার না, শুধু এখানে পিপ লিস্ট সার্চ করে দেখবে যে এটা গুগল জেনএআই সেটা পুরোপুরি আসছে কিনা। তো এখন আমরা সিম্পল এখান থেকে টার্মিনালটা সরিয়ে দিয়ে আমরা এখন একটা ফাইল তৈরি করে নেব, পাইথন ফাইল। যেমন এটা আমরা main.py নামে দিলাম। তো এটা আমাদের পাইথন ফাইল। তো এখন আমরা সিম্পলি কোড লেখা শুরু করব। তো প্রথমেই আমাদের কি করতে হবে, যে আমরা যে গুগলের যে মডিউলটাকে সেটা আমাদের পাইথনে আমাদের ভিএস করে মানে ইম্পোর্ট করতে হবে গুগল সেই মডিউল। তো এখানে আমরা কি করব, যে সিম্পলি আমরা টাইপ করব from Google import
তারপর এখানে সিম্পলি লিখবো জেনএআই। তো এখানে কি করলে আমরা সিম্পলি জেনএআই টানবো, গুগল ইম্পোর্ট জেনএআই, মানে আমরা গুগল থেকে আমরা জেনএআইকে ইম্পোর্ট করছি, যেটা আমরা টার্মিনালেও ডাউনলোড করছি, ইনস্টল করছি, যেটা আপনাকে দেখাইছি। তো এখানে কি হচ্ছে, জেনএআই হচ্ছে কিন্তু সেই মডিউলটার নাম, গুগলের সেই মডিউলটার নাম, যেটা হচ্ছে গিয়ে আমরা যেখান থেকে অনেক সব রকমের মানে মডেল এপিআই এর মাধ্যমে আমরা কল করতে পারি। তো এরপর আমরা সিম্পল একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, যেমন ক্লায়েন্ট। সিম্পল এখানে ক্লায়েন্ট লিখে তারপর এখানে আমরা লিখবো যে জেএনএআই ডট ক্লায়েন্ট। এখানে কিন্তু জেএনএআই আমরা এই জেএনএআই কি কল করছি, ক্লায়েন্ট একটি ভ্যারিয়েবল, তারপর এখানে ওই জেএনএআই হচ্ছে কি এই সে জেএনএআই, তারপর ডট ক্লায়েন্ট। এই ক্লায়েন্টটা হচ্ছে কিন্তু আবার কোনো ভ্যারিয়েবল না, এই ক্লায়েন্টটা হচ্ছে গিয়ে আমাদের মূলত এই জেএনএআই একটি প্যারামিটার বা পাইথনের একটি এই এই মানে গুগল জেএনএআইয়েরই কিন্তু একটি প্যারামিটার। তো এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে, এটা কিন্তু আবার ভ্যারিয়েবল ভাবা যাবে না। তো এরপর যখন আমরা এটা দিলাম, তারপর এখানে আমাদের লিখতে হবে যে এপিআই কি। তো এখানে সিম্পলি এখানে করতে হবে এপিআই কি। এখানে আমাদের এই পুরোটা দেখাচ্ছে। তো এখানে এপিআই কি এটা টাইপ করার পর তারপর আমাদের এখানে আবার একটি ডাবল কোটেশন নিয়ে তারপর এখানে আবার সিম্পলি এখানে দেখাচ্ছে ইওর এপিআই কি। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের মানে যে এআই সাজেস্ট করতেছে আমাদের মানে ভিএস করে যে এআই, যারা কোপাইলট বা উইনসাপ সম্পর্কে জানেন বা কোডিয়াম সম্পর্কে জানেন তারা হয়তো এটা ইজিলি বুঝতে পারবে, কিন্তু যারা বিগিনার আসো তাদের বলবো অবশ্যই এটা ব্যবহার করবেন না, কারণ এটা কিন্তু একটু কোড সাজেস্ট করা, বা তোমরা যদি এখনই ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের কোডিং নলেজে সমস্যা পড়তে পারবে বা ভালো করে শিখতে পারবে না। কারণ এটা অবশ্যই যারা এক্সপার্ট হয়েছে তারা ব্যবহার করবে, কিন্তু তোমরা কেউ অবশ্যই এটা ব্যবহার করবে না, যারা নিউ আসো তারা এটা নিয়ে ব্যবহার করবে না। তো হচ্ছে কি এখানে ক্লায়েন্ট জেএনএআই ডট ইম্পোর্ট এপিআই কি, যেটা আমাদের এখানে ইওর এপিআই কি, এখানে মূলত আমরা সেই এপিআই কিটা এনে বসিয়ে দেবো। এখানে আমরা কি এপিআই কি হচ্ছে মূলত একটা কোডের মতো, যেটা মূলত আমাদের সেই গুগলের যে মডেলে সেখানে রিকোয়েস্ট পাঠাবে, সেটাই মূলত এপিআই কি, সেটা আমরা পরবর্তীতে আমরা এনে এখানে বসিয়ে দেবো। তো আপাতত এটাকে ইওর এপিআই কি মানে এটা একটা ব্ল্যাঙ্ক রাখলাম এখানে। তো এখানে কি করলাম, ফ্রম গুগল ইম্পোর্ট জেএনএআই, আমরা জেএনএআই ইম্পোর্ট করলাম গুগল থেকে, তারপর ক্লায়েন্ট নামে ভ্যারিয়েবল তৈরি করলাম, তারপর সেই জেএনএআই ডট ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের মধ্যে জেএনএআইয়ের ভিতরে একটি প্যারামিটার হচ্ছে গিয়া ক্লায়েন্ট, কিন্তু এখানে দেখবে যে এখানে সি হচ্ছে ক্যাপিটাল লেটার আর এটা হচ্ছে স্মল লেটার। তো এখানে ক্লায়েন্টের যেখানে এটা একটা প্যারামিটার, যেহেতু অবশ্যই এটা মানে ক্যাপিটাল লেটারের হবে, তো সেটা খেয়াল করবে সবাই। তো এরপর কি হচ্ছে এপিআই কি আমাদের যেটা দিছি, এপিআই কি একটা ভ্যারিয়েবল নিয়ে এর মধ্যে আমাদের এপিআই কিটা এখানে দিয়ে দিলাম, এটা একটা বিল্ডিং ভ্যারিয়েবল এপিআই কি। তো সিম্পলি এভাবে দিয়ে তারপর আমাদের কি করতে হবে, আমাদের এখন এআই থেকে রেসপন্স আনতে হবে। তো আমরা এখানে সিম্পলি টাইপ করব যে রেসপন্স নামে একটি ভ্যারিয়েবল তৈরি করব। রেসপন্স, তারপর সিম্পলি এখানে টাইপ করব আমাদের এই যে এই ক্লায়েন্টকে এখানে টাইপ করব ক্লায়েন্ট ডট, তারপর এখানে আমাদের কি করতে হবে, যে তো এটা আমাদের মডেল, তো এখানে আমাদের মডেল থেকে আমাদের মূলত মানে রেসপন্স আনবো যে মিনি এআই মডেল। তো এখানে আমরা সিম্পলি টাইপ করব মডেলস, এখানে আমাদের মডেলস মানে এখানে আমরা অনেক ধরনের মডেলসের কথা বলা হয় এরকম কিছু। তো এখানে আমরা সিম্পলি মডেলস, তারপর জেনারেট কন্টেন্ট নামে একটি প্যারামিটার আছে। তো সিম্পলি এই জেনারেট কন্টেন্ট এটা মানে এটাই বোঝাচ্ছে যে এখান থেকে হচ্ছে গিয়া ওই যে
মানে টেক্সটগুলো জেনারেট করে, এটাকে মূলত জেনারেট কন্টেন্ট। আর এখানে কিন্তু দেখুন অনেক কিছু রয়েছে, জেনারেট কন্টেন্ট স্ট্রিম, তারপর জেনারেট ইমেজ, জেনারেট ভিডিও। মানে বুঝতে পারছেন, এখানে যদি জেনারেট ইমেজ বা জেনারেট ভিডিও দিই, তাহলে এটার মাধ্যমে কিন্তু জেমিনির সেই মডেল থেকে আমরা ইমেজ ভিডিও কিন্তু তৈরি করতে পারবো। কিন্তু এখন এগুলো দেখাচ্ছি না, এটা পরবর্তী ভিডিওতে আমরা এগুলো সব দেখাবো, কারণ এগুলো এখন অনেক কমপ্লেক্স। তো এখন আমরা শুধু দেখবো যে কীভাবে টেক্সট জেনারেট করা যায়। তো এখানে আমরা অবশ্যই জেনারেট কন্টেন্ট এটাকে ব্যবহার করব। এরপর সিম্পলি আমরা একটা প্যারেন্থেসিস নিয়ে নিলাম, তারপর এখানে আমাদের মডেল যেটা দেখাচ্ছে মডেল, তো এখানে আমাদের মডেলটা, এখানে একটা যে কোনো একটা মডেল দিয়ে মানে মডেলটাও আমাদের কিন্তু এটা দেখতে হবে যে আসলে কোন মডেলটা আসলে এখন বর্তমানে অ্যাভেলেবেল থাকে। সেই অ্যাভেলেবেল মডেলগুলো আসলে আমরা তখন খুঁজে এনে মূলত এখানে বসাবো। তো এখন এখানে সিম্পলি লিখে দিলাম যে ইওর মডেল, এমন কিছু একটা টাইপ করে দিলাম। তারপর প্রম্পট এটা এখন দরকার নেই, এখানে আমাদের লিখতে হবে যে কন্টেন্টস। তো এখানে এই যে এই ভ্যারিয়েবলটা দেখা আছে কন্টেন্টস, তো সিম্পলি এটা টাইপ করে আর এখানে একটি প্রম্পট লিখে দেব, যেমন রাইট এ স্টোরি অ্যাবাউট ক্যাট। তো আমি এখানে প্রম্পট লিখে দিলাম। তো এখানে কি করবে, মূলত আমাদের ক্যাট সম্পর্কে একটি গল্প লিখে দিবে। মানে এটা হচ্ছে কি কন্টেন্ট হচ্ছে কি, এটা সিম্পলি যদি আমরা চ্যাট জিপিটিতে যাই না, তো এখানে কি হচ্ছে, এই যে সিম্পলি এখানে যে এই যে ব্যাপারটা আছে না, যে মানে এইখানে যে এই ইনপুট বক্সটা, তো ইনপুট বক্সে এখানে আমরা যেটা লিখি কিন্তু ওইটাই কিন্তু হচ্ছে প্রম্পট। তো এইখানে এটাই মানে ওই ইনপুট বক্সটাই ধরতে পারেন এইটা, যেখানে আমরা রাইট এ স্টোরি অ্যাবাউট ক্যাট এরকম লিখে দিলাম, মানে ওইটাই কিন্তু মানে ওই ইনপুট বক্সটাই সিম্পলি এখানে মানে দিয়ে দিলাম। তো এটাই। তো এরপর কি করতে হবে, এখন আমাদের প্রিন্ট করতে হবে, প্রিন্ট। তবে এখানে আমার যে রেসপন্স চাইতেছে, তো রেসপন্স আমরা কি চাইতেছি, যে টেক্সট, সিম্পলি এখানে টেক্সট এটা দিয়ে দিলাম। তো এখন আমার এতে কী হলো, আমাদের কিন্তু পুরো আমাদের এটা ই করলাম। তারপর এখন সিম্পলি এতটুকু কাজ যে এখানে আমাদের সেই এপিআই কিটা এনে বসাতে হবে। তারপর এখানে ইওর মডেলটা কি, যেটা মডেলটা লাগবে সেই মডেলটা, একটি মডেল এখানে মানে জেমিনি যে মডেলটা দরকার সেই মডেলটাই এখানে দিতে হবে। তো এখানে অবশ্যই কিন্তু এখানে আমাদের গুগল এআই স্টুডিও ব্যবহার করব, যেখানে আমরা আমাদের এই মডেল আর আমাদের এই এপিআই কি তৈরি করতে হবে। এখানে কিন্তু এপিআই কি মূলত তৈরি করে আনতে হয়। তো এটাও কিন্তু খুব ইজিলি, কোনো মানে আহামরি কোনো ব্যাপার না। তো এখন আমরা সিম্পলি এতটুকু কোড আপনারা সবাই হয়তো বুঝতেই পারছেন যে ফ্রম গুগল ইম্পোর্ট জিনিআই, মানে গুগল থেকে জিনিআই ইম্পোর্ট করলাম, তারপর ক্লায়েন্ট ভ্যারিয়েবল তৈরি করলাম, তারপর জিনিআই ডট ক্লায়েন্ট এপিআই কি, ইওর এপিআই কি, সিম্পলি এখানে ব্ল্যাঙ্ক রাখলাম। তারপর রেসপন্স আনলাম ক্লায়েন্ট ডট মডেল ডট জেনারেট কন্টেন্ট, তারপর মডেল, তারপর মডেল যেখানে আমাদের যে মডেল থেকে মানে মানে আউটপুটটা আনবো সেই মডেলটা এখানে দিয়ে দেব। আর কন্টেন্ট মানে যে প্রম্পটটা আমরা দিছি সেই প্রম্পটটা এখানে। তারপর এখানে আমরা প্রিন্ট রেসপন্সেস ডট টেক্সট মানে টেক্সট আমরা রেসপন্স আনবো। তো এতটুকু আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন আমরা কি করবো, সিম্পলি এখন আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। তো এখানে আমার যে গুগল এআই স্টুডিও, সিম্পলি আমরা এখানে চলে আসলাম। তো ওকে, এখানে গুগল এআই স্টুডিওতে চলে আসার পর তো এখানে দেখবেন এখানে যে কি নামে যে অপশনটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানেই দেওয়া আছে গেট এপিআই কি। তো এটাই কিন্তু আমি না সেই এপিআই কি তৈরি করব যেটা এদের দরকার। তো এখানে আমি আগে একটা এপিআই কি তৈরি করছিলাম, তো এটা আমার এখন দরকার নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এখন আমরা সিম্পলি যখন আপনারা নতুন আসবেন তখন গেট এপিআই কি ক্লিক করার পর তো এখানে আপনাদের পুরো এরকম একটা ইন্টারফেস আসবে। আর ইম্পোর্ট প্রজেক্ট, এখান থেকে আপনারা ওই প্রজেক্টটাকে আপলোড করতে পারেন, কিন্তু এখন এটার কোনো দরকার নেই, এটা পরবর্তীতে দেখবেন। আর এখানে এই ক্রিয়েট এপিআই কি, এখানে সিম্পলি যে লেখাটা আছে সিম্পলি এখানে ক্লিক করবেন। তারপর এখানে কিছু ডিফল্ট নাম দেওয়া আছে, জেমিনি এপিআই কি ডিফল্ট
জেমিনি প্রজেক্ট। তো এখানে এটা এমনই থাকুক, পরবর্তী এখানে নাম দিতে পারেন যদি আপনার স্পেসিফিক কোনো প্রজেক্ট হয়, যখন বড় প্রজেক্ট বা যখন আমরা চ্যাটবট বানাবো তখন এখানে নাম দিতে হয়। তো এখন এটার কোনো দরকার নেই। তো এখানে ক্রিয়েট এপিআই কি এখানে সিম্পলি ক্লিক করলাম, আর কিছুক্ষণের মধ্যে দেখবেন আমাদের একটি এপিআই কি তৈরি করে দিছে। তো এখানে দেখুন আমাদের এই যে এটা হচ্ছে কি আমাদের সেই এপিআই কি এটা তৈরি করে দিছে। আর এখান থেকে আমরা চাইলে এটাকে সিম্পলি কপি করে নেব। এটাকে কপি করে নেওয়ার পর আমরা আবার এই যে ভিএস করে চলে আসার পর তো এখানে আমরা সিম্পলি এটাকে এখানে আমরা পেস্ট করে দিলাম। তো এটাই হচ্ছে কি আমাদের সেই এপিআই কি পেস্ট করে দিলাম। তারপর এখানে আমাদের এখন দরকার আমাদের সেই মডেলটা, মানে এখন একটা মানে কোন মডেল থেকে কল করব সেই মডেলটা দরকার। তো এখন এখানে দেখতে পারবো যেখানে কোন মডেল অ্যাভেলেবেল আছে। যেমন এখানে যদি দেখি যেমন 3.6 ফ্ল্যাশ ইজ নাও অ্যাভেলেবেল। তো সিম্পলি কিন্তু এটা আমরা টাইপ করে দিতে পারি। তো আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর তো এখানেও দেখা যাচ্ছে যে জেমিনি 3.6 ফ্ল্যাশ ইজ নাও অ্যাভেলেবেল। তো এখানে আমরা ক্লিক করে তো এখানে এই যে এখান থেকে আমরা এই নামটাকে কপি করতে পারি, বা আমরা এখানে সিম্পলি একটা মানে টাইপ করেও দিতে পারি ওখানে যে যেমন 3.6 ফ্ল্যাশ। তো এখান থেকে আমরা অরিজিনাল কোডটা বা এখান থেকে আমরা ক্লিক করে কপি করে নিয়ে সিম্পলি আমরা এখানে বসিয়ে দিতে পারি। তারপর এখানে আমাদের মডেলটা কি করলাম এই যে, তো এখানে আমাদের এখানে অবশ্যই এটা মানে স্মল লেটারে দিতে হবে জেমিনি, তারপর হাইপেন 3.6 হাইপেন ফ্ল্যাশ। বা আপনারা যদি এত না পারেন, এত ঝামেলা না করতে চান, তো এখান থেকে কিন্তু মানে এখান থেকে সিম্পলি এখানে কপি করেই নিয়ে আসতে পারেন। এখানে ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে, যেটা দেখিয়ে দিছি। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন কি হচ্ছে আমাদের কিন্তু পুরো প্রজেক্ট হয়ে গেছে। এখন যদি আপনারা কন্ট্রোল-S চেপে সেভ করে নেবেন, বা যাদের যাদের মানে মানে এটা ভিএস করে সেটিংস আসি একটা যে অটো সেভ করা, যদি অটো সেভ অপশন না থাকে তো কন্ট্রোল-S চেপে সেভ করে নেবেন। তো এখন আমরা সেই আবার নিউ টার্মিনাল ওপেন করলাম, আর এখানে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট আবার দেখবেন মানে অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখানে সিম্পলি পাই, তারপর মেইন ডট পাই, এখানে এই মেইন ডট পাই আমাদের সিম্পলি এটা এখানে মানে দিয়ে দিলাম পাই মেইন ডট পাই। মানে এই এখানে বলতেছি যেন আমার এই ফাইলটাকে রান করতে হয়। বা আপনারা যদি এত ঝামেলা না করতে চান, এখানে যে রান বাটন আছে বা যারা কোড রানার ব্যবহার করেন এক্সটেনশন ইনস্টল করা আছে, সিম্পল এখানে রান বাটনে ক্লিক করলেও আপনার প্রজেক্টটা রান হয়ে যাবে। তো এখন আমরা কী করবো বললাম, যেখানে পাই মেইন ডট পাই এটা এখন রান করব। তো এখন কী করবে, রান করলেই আমাদের মূলত একটি ক্যাট সম্পর্কে স্টোরি লিখে দেবে। তো আমরা এটাকে এন্টার দিলাম। আচ্ছা, তো এখানে বলতেছে যে পাই আসলে এটা পাচ্ছে না। তো এখানে আমরা পাইথন পুরোটা দিয়ে দিচ্ছি পাইথন। তো এটাও হচ্ছে না। তো যদি একবার রান করা হয় তাইলেও, তো এখানে আমার সমস্যা আছে, আমাদের পাইথনটা পুরোপুরি মানে মেইন একটা জায়গায় মানে ইনস্টল নেই। তো এটা কোনো সমস্যা নাই, আমি আবার তো এটা নিয়ে আপনাদের প্যারা না দরকার নেই। আপনারা মানে যারা পাইথন ইনস্টল করাই আছে আপনাদের পিসিতে, তো এখানে আপনারা সিম্পল এখানে যদি রান বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এটা রান হয়ে যাবে। আর আমার একটু পাইথন মানে আমার পিসিতে না, মানে সেটা একটু মানে অরিজিনাল ফোল্ডারটাই নাই, এর কারণে একটু এমন হচ্ছে। তো এখানে আমরা পাই ওকে। তো এখন আশা করি যে রেসপন্সটা আসবে। তো এখানে প্রথমে একটু সময় লাগাতে পারে কারণ একটু সার্ভার অনেক সময় বিজি থাকে। তো দেখুন আমাদের কিন্তু রেসপন্সটা এসে গেছে। তো এখানে মনে হচ্ছে আমাদের পুরো একটা স্টোরি লিখে দিছে। তো এখানে যদি দেখি যে
এখানে বার্নি ওয়াজ নট মেয়ারলি সি এ ক্যাট, হি ওয়াজ দ্য সেভ মেয়র। তো এখানে পুরো একটা স্টোরি দেওয়া আছে, তো কোনো ব্যাপার নেই। তো এই পর্যন্ত আমাদের স্টোরিটা দেখা যাচ্ছে। তো এখন কী করবো, আমি সিম্পলি এটাকে কপি করে নিচ্ছি। আর এখানে ইংলিশে যেহেতু লিখছে, তো অনেক কিছু বুঝতেও পারতেছেন না আপনারা। তো আমরা এখানে সিম্পলি আমরা চ্যাটজিপিটি গিয়ে বলি যে এটাকে বাংলায় ট্রান্সলেট করে দাও। তো এখানে বলতেছে দেখুন, বার্নারি শুধু একটি বিড়াল ছিল না, সে ছিল একটি উল ক্রিক শহরের ঘোষিত মেয়র। তো এখানে মানে এখানে টোনটা একটু অদ্ভুত লাগতে পারে, কারণ এখানে যে আমরা এআইটাকে এপিআই কল করছি এটা একটু মানে কম বুদ্ধিমান বা অত বুদ্ধিমান না। কিন্তু এসব যে চ্যাট জিপিটি দেখেন না, এরা যে মানে এত কিছু বুঝে বা হিউম্যান লাইক কনভারসেশন করে। তো এর কারণ হচ্ছে কি, এদের একটু মানে ব্যাক এন্ডে একটা সিস্টেম প্রম্পট দেওয়া, তারপর কীভাবে আচরণ করবে, বিহেভিয়ার করবে। তো এর জন্য আমরা ফাইন টিউনিং র্যাগ এগুলো পরবর্তীতে শিখবো। কিন্তু এখন আমরা শুধু সিম্পলি এটা দেখতেছি যে কীভাবে আমরা এপিআই কল করে মূলত রেসপন্স আনতে পারি। এর পরবর্তীতে আমরা এআইকে আমরা ট্রেনিং করব, পরে শিখাবো। মানে এখানে ট্রেনিং বলতে আমরা আবার মডেল ট্রেনিং না, বরং র্যাগ ফাইন টিউনিং দিয়ে সিম্পলি আমরা শিখাবো। কারণ এখানে কিন্তু ট্রেনিং করতে কিন্তু অনেক জিপিইউ লাগে, তারপর প্রচুর কস্ট, হার্ড ডেটা সেট লাগে, যেটা বর্তমানে আমাদের পক্ষে একদমই সম্ভব না। শেখা তো প্রায় দূরের কথা, শিখতে পারলেও কিন্তু বর্তমানে কিন্তু সম্ভব না, কারণ প্রচুর খরচের ব্যাপার। আর এ কারণে আমরা এখন এভাবেই আমরা সিম্পলি এটা করব। তো এখানে কি, আমরা বার্নারি শুধু একটি বিড়াল ছিল না, সে ছিল ইউরোক্লিক শহরের ঘোষিত মেয়র। সে ছিল একটি কালো সাদা টেক্সচার্ড বিড়াল, সাধারণ ভারী, আর তার চেয়েও বেশি অসাধারণ ছিল তার ব্যক্তিত্ব। তার সাদা খাবারগুলো সবসময় ঝকঝকে পরিষ্কার থাকতো। তো এখানে পুরো স্টোরিটা মানে লিখে দিছে, যেটা পড়লে এখন অনেক ভিডিওটা পুরো লং হয়ে যাবে। তো এটা এখন আমাদের পড়ার দরকার নেই। তো আমরা তো দেখতেই পারছেন যে কীভাবে কত সুন্দরভাবে যে মানে আমরা মানে রেসপন্স আনতে পারি এআই থেকে। তো এখন কি করব, এখন আমরা চাই মানে এটাকে রান করার পর আমরা নিজেরা এআই এর সাথে কথা বলবো। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা কীভাবে এখন এর সাথে মানে রান করে তারপর কথা বলতে পারি। তো এর জন্য আমরা আরেকটি ভ্যারিয়েবল নিয়ে নিলাম, যেমন এখানে লিখলাম যে প্রম্পট। তারপর এখানে লিখলাম ইনপুট, মানে একটা ইনপুট সিস্টেম নিলাম ইনপুট। এখানে আমরা লিখলাম যে ইউ। তো এখানে এটা সিম্পলি কি, এখানে আমরা স্ট্রিংয়ের মধ্যে এটা দিলাম মানে ইউ। এটা হচ্ছে গিয়ে রান করার পর এখানে আমরা কিছু টাইপ করতে পারবো টার্মিনালে। টাইপ করে সেটা মূলত এটা হবে এরকম যে এই যে আমরা এখানে যে কথা বলছি না, মানে এখানে আমরা লিখে সেন্ড করি, যেটা চলে যায় মূলত ওইটাই মূলত ওরকম টাইপ একটা কিছু। তো এখানে আমরা আর এখানে হচ্ছে কন্টেন্ট, মূলত আমরা যেটা এখানে লিখবো তো এখানেই আমাদের এটা করতে হবে। দেখুন, প্রোগ্রামিং মানে কিন্তু একটা সিনটেক্স বুঝতে হবে, যে প্রোগ্রামিং কিন্তু একটা সিনটেক্স বা বোঝার বিষয়। এখানে কিন্তু আপনি হচ্ছে মানে দ্রুত কোড লিখবেন বা রিলসে বা সোশ্যাল মিডিয়ায় যা থাকেন তা কিন্তু না। এখানে কিন্তু আপনার মূলত প্রবলেম সলভিং করতে হবে। তো একটা সিনটেক্স বা একটা লজিক বোঝার চেষ্টা করুন, যেখানে প্রম্পট ইনপুট ইউ, মানে এখানে কি হচ্ছে আমরা নিজের একটা টাইপ ফিল্ড তৈরি হবে, ওখানে আমি টাইপ করলাম। তো প্রথমে এটা আমি প্রথমে দিলাম কারণ এই পর্যন্ত প্রায় আমাদের মূলত একটা মেন কাজ না, মানে এই পর্যন্ত আমরা এপিআইটাকে দিয়ে মানে দেখালাম। তো এগুলো কিন্তু পাইথন প্রথমে দেখাবে না। তো পরবর্তীতে এখন এটা রান হওয়ার আগে মানে এই রেসপন্স আসার আগে আমাদের প্রথমে যেহেতু আমরা এটা দিলাম, মানে এখানে আমাদের প্রথম এই জিনিসটা হবে।
আসবে। তো এখানে আমরা যেই টাইপ করব সেটাই কিন্তু আমাদের রেসপন্সে, তারপর ওই অনুযায়ী কিন্তু রেসপন্স আসবে। মানে এখানে লিখলাম হাউ আর ইউ, তো এখানে রেসপন্স আসবে আই এম ফাইন, যেমন এখানে রেসপন্স আসবে। তো এখন কি হচ্ছে গিয়ে এখানে মানে এই প্রম্পট মানে এটাই কিন্তু এখানে আসবে। তো এর জন্য কি করতে হবে, আমরা এখানে যে প্রম্পটটা দেওয়া আছে তো এটা কিন্তু এখানে হবে না। তো এখানে আমরা কি করে লিখব, এখানে সিম্পলি আমরা ওই প্রম্পট মানে এই ভ্যারিয়েবলটা, এই প্রম্পটে লেখা যে ভ্যারিয়েবলটা এখানে আমরা দিয়ে দিলাম। তো এখানে কি হলো গিয়ে মানে এটা হচ্ছে গিয়ে প্রম্পট ইউ, আর এখানে কন্টেন্ট প্রম্পট, আর এখানে সিম্পলি আমি একটু স্ট্রিং দিতে পারি যেমন এআই। হ্যাঁ এআই মানে এখানে আমি যেটা লিখবো তো রেসপন্সটা এআই, যে এখানে যে রেসপন্সটা আসবে সেই রেসপন্সটা দেখা যাবে, যে মানে কথার উত্তরটাই এখানে দেখা যাবে। তো প্রথমে কিন্তু এভাবে একটু লজিক বোঝার চেষ্টা করবেন। এই প্রম্পটটাকেই কিন্তু আমি মূলত এখানে বসাইছি। মানে এখানে যদি আমি যেটা লিখবো, মানে এখানে আমরা প্রথমে যেটা লিখছিলাম রাইট এ স্টোরি অ্যাবাউট ক্যাট, এটা আমরা এখানে ডিফল্টভাবে লেখাই ছিল। আর যখন প্রম্পট ইনপুট ইউ লিখলাম তো এখানে আমাদের টার্মিনালে এখানে একটা ইনপুট বক্স আসবে, তো ওখানে আমি যদি ওভাবে লিখে দিই রাইট এ স্টোরি অ্যাবাউট ক্যাট, তবে কিন্তু সেটাই কিন্তু আবার এখানে বসে যাবে, মানে ওই একই কথা। এবার বুঝতে পারছেন? তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা আবার এটাকে রান করলাম, তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হলো। তো এখন আমরা আবার এটাকে রান করছি। সরি, ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই ইনপুট ফিল্ডটা এখানে আছে। তো এখানে যদি আমি লিখি হাই, তো এখানে দেখুন এআই কিন্তু লেখছে হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ। তারপর আবার কিন্তু এটা মানে কি বলে, মানে এটা কিন্তু আবার প্রোগ্রামটা আবার কিন্তু রান হয়েছে, আবার কিন্তু এই পর্যন্তই শেষ হয়ে গেছে। কারণ এটা কিন্তু কি হয়েছে, কারণ এরপর উচিত ছিল যে আবার ইউ দেখাবে, তো এটা কিন্তু হয়নি। কারণ এখানে কি দরকার, কারণ এখানে আমাদের দরকার হচ্ছে লুপ, এখানে আমাদের কোনো লুপ দরকার হয় না। আর ফর লুপ, হোয়াইল লুপ, আপনারা যারা পাইথন শিখছেন বা আপনারা যারা প্রোগ্রামিং শিখছেন তারা তো অবশ্যই জানেন যে ফর লুপ হোয়াইল লুপ কি। আর এটা হওয়ার কারণ হচ্ছে এটাই যে আমরা লুপ ব্যবহার করিনি। কারণ এটা এখন আপনারা হয়তো রিয়েলাইজ করতে পারেন যে আমরা যখন একটা সফটওয়্যার ব্যবহার করি যে এটা কত ইজিলি ব্যবহার করি, কিন্তু যখন আমরা এই সফটওয়্যারটা তৈরি করার ক্ষেত্রে হয় তাহলে এখানে কত ঝামেলা, অনেক কিছু এরকম আসছে না। তো এখানে আমাদের এখানে একটা লুপ দরকার, তো এখানে আমরা কিভাবে লুপ ইউজ করব, তো এখানে আমরা হোয়াইল লুপ ব্যবহার করতে হবে। তো এখানে কি করতে হবে, যে সিম্পল এখানে টাইপ করে দিব হোয়াইল, এখানে হচ্ছে এই যে আমরা হোয়াইল লুপ, হোয়াইল, তারপর এখানে কি ট্রু, সিম্পলি এখানে ট্রু লিখে শুধু এতটুকু দিয়ে দিলেই হবে। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের মানে ভিতরে পড়েনি। ওকে, এটা আমাদের লুপের ভিতরে আনতে হবে। ওকে, তো এখন ঠিক আছে। তো এটা বুঝতে পারছেন যে এখানে আমাদের হোয়াইল একটা লুপ চালাতে, যদি এখানে আমরা হোয়াইল লুপ এখানে চালাই তো এখন আমাদের মানে প্রথম প্রম্পট এখানেই হবে। যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে সেটা আমাদের এই লুপের বাইরে চলে যায়, এর জন্য আমরা ভিতরে এখান থেকে মানে শুরু করছি। ও আচ্ছা, এখানে লুপ, তো এটা দেখতে পাচ্ছেন এখানে একটু এটা উপরে চলে গেছিলো, তো এটা দেখে কনফিউজিং হওয়ার কিছুই নেই। তো সিম্পলি দেখুন আমাদের এখন কোডটা প্রায় ঠিক হয়ে গেছে। যে ফ্রম গুগল ইম্পোর্ট জেনাই, তারপর ক্লায়েন্ট আমরা যেটা বলছি গুগল ইম্পোর্ট করলাম, জেনাই ইম্পোর্ট করলাম, তারপর জেনাই ডট ক্লায়েন্ট একটু কি, তারপর এখানে হোয়াইল লুপ চালালাম। কারণ এখানে কি আমরা বারবার কনভারসেশন চালানোর জন্য, মানে বারবার কনভারসেশন চালানোর জন্য, যেমন একটা
একটা চ্যাটবটের মতো কনভারসেশন চালানোর জন্য আমরা এখানে হোয়াইল লুপটা ব্যবহার করলাম। তো এখানে কিন্তু হোয়াইল লুপই ব্যবহার হয়। এবার এখানে নিউ টার্মিনাল, তারপর আবার আমরা তো এখানে আসতে, তো এখন আমরা আবার ফাইলটা রান করি। তো এখন আমাদের প্রোগ্রামটা রান হয়েছে। তো আমি আবার লিখলাম হাই। তো এখন আমাদের দেখুন এআই আমাদের রেসপন্স হাউ ক্যান আই হেল্প ইউ। তো তারপর আবার আমাদের এই ইউ সিস্টেম দিছে ইউ মানে এখানে আমার আবার ইনপুট বক্সটা আসছে, কারণ এখানে আমি হোয়াইল ট্রু এটা লিখছি। তারপর এখানে যদি লিখি যে হোয়াট এন তো এখানে যদি হোয়াট ইজ এআই ইন্টিগ্রেশন, তো এখানে যদি এটা দিই, তো এটা দিয়ে একটা লম্বা প্রসেস চলে আসবে। মানে একটু আউটপুটটা আউটপুটটা ঠিকই আসবে, একটু কনফিউজিং লাগতে পারে, একটু টেকনিক্যাল লাগতে পারে। তো এখানে দেখুন এটা হচ্ছে কি, এটা যেহেতু টার্মিনালে যখন আউটপুটটা আসে তখন এভাবে আসে। যেখানে দেখুন এখানে যে আমি লিখছি যে হোয়াট ইজ এআই ইন্টিগ্রেশন, তো এখানে এআই রেসপন্স আছে এআই ইন্টিগ্রেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেশন refers to the process of embedding AI technologies such as machine learning, তারপর নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং natural language processing or computer vision into existing software, business purpose, products or workflow। এখানে আমরা এআই ইন্টিগ্রেশন করে মূলত আমাদের বিজনেস পারপাসে, যেমন কাস্টমার সাপোর্ট বট, তারপর নিজেদের একটা পার্সোনাল চ্যাট বট যেটা আমাদের বিজনেস সম্পর্কে বা নিজের সম্পর্কে গাইড করবে। তো এমনকি একদম নিজের পুরো একটা পাওয়ারফুল এআই তৈরি করে ফেলা যায়। তো এটাও কিন্তু সম্ভব এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো বুঝতে পারছেন তো এখানে এআই ইন্টিগ্রেশন আসলে কি। তবে এখানে কিন্তু আরও সিম্পলি বলতে পারি is cap তো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো এখানে বলতেছে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা, আমাদের বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। তো এটাও কিন্তু এআই জানে। এটা কিন্তু সিম্পলি যদি বলি, এটা কিন্তু ট্রেনেড মডেল, কিন্তু এর বিহেভিয়ার একটু আলাদা। কারণ এর বিহেভিয়ার দেওয়ার জন্য আমরা এখানে সিস্টেম প্রম্পট দেওয়া, সিস্টেম প্রম্পট হচ্ছে গিয়ে যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানেন, একটু প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানতে হবে, তারপর এআই মডেল ট্রেনিং করা সম্পর্কে বুঝতে হবে। তো আবার ট্রেনিং না, হচ্ছে গিয়ে ফাইন টিউনিং, তারপর হচ্ছে র্যাগ সিস্টেম, এগুলো বুঝতে হবে, যার মাধ্যমে আমরা এটাকে আরও ভালো, একটু বুদ্ধিমান এবং ট্যালেন্টেড বানাতে পারি, বা এর আমরা নিজের একটা নাম দিতে পারি। তখন চ্যাটবট চ্যাট করার সময় মূলত এটা বুঝাবে। তো এটা কিন্তু আমরা এখন পাইথন দিয়ে মূলত ব্যাকএন্ডের যেটা সফটওয়্যার, এটাও কিন্তু একটা সফটওয়্যার হয়েছে, এটা হচ্ছে সফটওয়্যারের ব্যাকএন্ডের সিস্টেমটাকে দেখাতে পারি। আর মূলত ফ্রন্টেড বানাতে গেলে কিন্তু আমাদের যেহেতু ফ্ল্যাক্স লাগবে, ফ্ল্যাক্স হচ্ছে একটা ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক, ছোট একটা ফ্রেমওয়ার্ক। তো এটা কিন্তু আপনাদের এআই ইন্টিগ্রেশন করে যখন অরিজিনাল যে সফটওয়্যার তৈরি করবেন, তখন HTML CSS বা জাভা স্ক্রিপ্ট লাগতে পারে আপনাদের ফ্রন্টেতে। আর ব্যাকএন্ডের জন্য পাইথনের একটি ফ্লাক্স হচ্ছে কি পাইথনের একটি ফ্রেমওয়ার্ক, সেই ফ্লাক্স সম্পর্কে একটু শিখতে হতে পারে। তো এর জন্য এটা কিন্তু একটা রিয়েল প্রজেক্ট হবে। পরবর্তীতে আমরা শিখবো যে কীভাবে এই এআইকে আরও একটু বুদ্ধিমান করা যায়, বা আরও কীভাবে আপগ্রেড করা যায় এই এআই ইন্টিগ্রেশন, তারপর কীভাবে রিয়েল প্রজেক্টে তৈরি করা যায়, কীভাবে রিয়েল প্রোগ্রামিং সলভ করা যায় রিয়েল প্রজেক্টে, রিয়েল প্রবলেম সলভ করা যায়, বাস্তবে কীভাবে কাজে লাগানো যায়। কারণ এটাই কিন্তু প্রোগ্রামিং কিন্তু যদি আপনি শুধু কোড লেখা শিখেন তাহলে কিন্তু হবে না, বরং এটা দিয়ে এক্সপ্লোর করতে হবে, প্রবলেম সলভিং করতে হবে, রিয়েল প্রজেক্ট বানাতে হবে। তখনই কিন্তু আপনি কিন্তু একজন গুড প্রোগ্রামার হবেন
এবং কি একজন এআই পাওয়ার্ড স্মার্ট প্রোগ্রামার হবেন। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান পরবর্তীতে আরও কী নিয়ে ভিডিও চান, আর এটাও বলে চান যে আপনি এআই ইন্টিগ্রেশন শিখতে চান কি না। তো পরবর্তীতে আমরা এআই ইন্টিগ্রেশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো দেখা হচ্ছে এর নেক্সট ভিডিওতে।